থেকে না, খুব কম, হালকা, অথচ শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। তাই গরমের দিনে এরকম চিকেন খায়। এতে লেবুর রস, মরিচ, বিট নুন আর প্লেন একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু কয়লার দিয়েছি, এটা গরম হোক। আর একটা ঠিক আছে তো, এরপর কমে গেলে আটটাই কিন্তু প্লেট হয়ে গেছে। প্লেটে হ্যাঁ, এবার আমি এখানে কভার করে ঝিঙে আছে তা ফ্রাই হবে। দেখো মোটামুটি সুন্দর ভাজা হয়ে ভেসে গেছে। ভালো করে লাল লাল করে সুন্দর করে ভাজাটা হবে। দেখতে পাচ্ছ ভালো করে ফ্রাই হবে। ঝিঙে আছে ছিল, আমি এখন জড়ে দিলাম। এবার আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ভাজার মতো হালকা একটু ঘি দিচ্ছি, 2 চামচেরও কম। ঘিটা দিয়ে এখানে দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়েছিলাম, ভেজে ফেললাম। এটা ঘিমে আগে ভালো করে ভাজা হবে। বড্ড গরম তো, কম তেল ঘি খাওয়া সবসময় দরকার। ভাজা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো। ভাজা না মোটামুটি হয়ে গেছে, না? মোটামুটি 8 কাপের মতো গরম জল, 1 চামচ 2 চামচ তেল ঘি দিলাম। এখানে গরম মশলাটা দিলাম। ধুয়ে রাখা যে চালটা, দেরাদুন চাল, এখানে আমি এটা ঢেলে দিলাম। এবার আমি চালটাকে একটু ফ্রাই করে দেব। এখানে কিন্তু চিকেন ভাজাটা ধিমে আছে হচ্ছে। এটা না আমি আরেকদিন করেছিলাম, সেখানে না একজন আমাকে বলেছিল আর একবার নতুন করে দেখাতে, যার জন্যে আজকে আমার মনে হলো আমার কেনাও হয়েছে, তা আজকে দেখানোর সুযোগ আছে, দেখিয়ে দিই। আমি এখানে নুন অ্যাড করছি। এবার আমি গরম জলটা ঢেলে দিচ্ছি। এবার ভাতটা হোক, এর ঢাকাটা নিয়ে আমি এখানে অ্যাড করে দিই। ভাতটা হয়েছে কি দেখো, এখনো জল আছে, একটু জড়িয়ে দেবো। জল কমে এসেছে তো। এবার না এই চিকেন ভাজাগুলো আমি এখানে তুলে দেব।
আমি শুধু চিকেনগুলো দেখো তেল রয়ে গেছে, তেলটা কিন্তু আমি দিয়ে নিই। তবে এটা চিকেনেরই তেল। এখানে আমি এই পেঁয়াজ কুচিগুলো এখানে দিচ্ছি, আর দেব মরিচ। এবার এটা ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া। এবার না আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, এত গরম না ঢাকাতে পারছি না। দাঁড়া, একটু মরিচ, আর দেব লেবুর রস। টক টক ঝাল ঝাল গরমেতে না দারুণ লাগবে। এবার এই ভাতটা কিছুক্ষণ ধিমে আঁচে হবে, আর কানতে শুনি চচ্চর করছে কিনা, তাহলে দেবো হয়ে গেছে। আরে ধেয়ে তুলেছিলাম, ধোঁয়া উঠে গেছে। বিরিয়ানি তৈরি, দেখো খুলে দেখে। এই দেখো আজকে বিরিয়ানি, মালাবার বিরিয়ানি। অবশ্যই করো, ভাল লাগবে।